ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। নাইজেরিয়ায় ক্রিসমাস ফান ফেয়ারে পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি নন্দিনী হাসান। এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলি। এখন চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অত্যাধুনিকভাবে এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাকিস্তানের 4টি এনটিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বিপরীতে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে নিন্দা করেছে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে সতর্ক করেছে যে নিষেধাজ্ঞাগুলি আমাদের অঞ্চল এবং এর বাইরে কৌশলগত স্থিতিশীলতার জন্য বিপজ্জনক প্রভাব ফেলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মার্কিন অভিযোগের ওপরও সন্দেহ প্রকাশ করেছে, কারণ পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো কোনো প্রমাণ ছাড়াই নিছক সন্দেহে এবং সন্দেহের ভিত্তিতে দেওয়া হয়েছে। এবারের নিষেধাজ্ঞা অনেকটা একই রকম। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বৈত মান বজায় রাখছে, কারণ অন্যান্য দেশের জন্য উন্নত সামরিক প্রযুক্তির লাইসেন্স দিতে দেশটি নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না, কারণ আমেরিকানদের সেসব দেশের সাথে ব্যবসা রয়েছে, তাহলে নিষেধাজ্ঞার প্রশ্নই আসে না। অন্যদিকে ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার হুতিদের প্রকাশ করা ফুটেজে দেখা যায় একটি হাইপারসোনিক মিসাইল ছোড়া হচ্ছে, খবর রয়টার্স। তবে কোথা থেকে এটি নিক্ষেপ করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি তেল আবিব লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলার দাবি করছে হুতিরা। পাল্টা জবাবে বৃহস্পতিবার ইয়েমেনের সানা ও হোদেইদাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত 1 বছর ধরেই লোহিত সাগর, এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে নাইজেরিয়ায় ক্রিসমাস ফান ফেয়ারে পদপিষ্ট হয়ে 35 শিশুর মৃত্যু হয়েছে, সেই সাথে 6 শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে এ ভয়াবহ ঘটনা ঘটে। মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে 5000-এরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহের দেশটির পুলিশ 8 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।